নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি অতসী। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাফাই কর্মীদের সম্মাননা দুবরাজপুরে। দুবরাজপুরে চিরাচরিত জয়তারায় ভাটা। পুজো মণ্ডপে ডেঙ্গু সচেতনতার বার্তা রাজনগরে। কুমারী পুজোর আয়োজন সিউড়িতে। সিউড়ি চৌরঙ্গী ক্লাবের দুর্গাপুজো। মহাষ্টমীর পুষ্পাঞ্জলি বিভিন্ন মণ্ডপে। কৃষ্ণপুর বর্জর গ্রামের দুর্গাপুজো। তৃণমূলের বস্ত্র প্রদান সিউড়িতে। দুবরাজপুর সংহতি ক্লাবের দুর্গাপুজো। পুজোয় বুক স্টলের উদ্বোধন মুরারোয়ে। দুবরাজপুরে বিজেপির বুক স্টল। এবার সংবাদ বিস্তারিত। আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গার পদতলে পুষ্পাঞ্জলি নিবেদনে ব্যস্ত। বর্তমান পরিস্থিতিতে যারা করোনাকালে প্রথম শ্রেণীর যোদ্ধা হিসাবে কাজ করছেন তাদের মধ্যে সাফাই কর্মীদের নাম অনস্বীকার্য। আজ দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভার সকল সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন করা হলো। অতিমারির এই আবহে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন পীযূষ পাণ্ডে, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল সহ ক্লাব সদস্যরা। এদিন ক্লাব সম্পাদক সৌমিত্র নায়ক বলেন, পারপাসটা হচ্ছে একটা ছোট্টখাটো সম্বর্ধনা, সত্যি ছোট্ট, যার কারণ যারা এই সম্বর্ধনাটা নিচ্ছে তারা অনেক আমাদের কাছে অনেক বেশি পাওনার যোগ্য, কিন্তু আমরা হয়তো সেই সমর্থন যতটুকুই আমরা চেষ্টা করছি। আমাদের পৌরসভার যে সমস্ত সুইপাররা আছে, যারা আমাদের প্রতিদিনের টাউনকে পরিষ্কার রাখে, এই করোনার আমলে সমস্ত বন্ধ থাকলেও তারা কিন্তু পুরো দুবরাজপুর টাউনটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। সেই তাদেরকে একটা ক্লাবের তরফ থেকে ছোট্ট সম্বর্ধনা। আমরা হয়তো যেটা দিয়েছি সেটা ওদের কাছে ঠিকঠাক পাওনা দিতে পারলাম না, কিন্তু যেটুকু চেষ্টা করেছি তাদের সম্মানটা দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম সৌমিত্র নায়ক, দিয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শহরে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হল জয়তারা। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দুবরাজপুর শহরে বিভিন্ন পূজা কমিটি এই জয়তারা উৎসব পালন করে আসছে দীর্ঘদিন ধরে। কথিত অশুভ শক্তিকে বিনাশ তথা অসুর বধের পর দেবতাদের জয়লাভের জন্যই এই জয়তারা উৎসব। তরবারি, দা, বগি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে শতাব্দী প্রাচীন ধরেই হয়ে আসছে শোভাযাত্রা। কিন্তু এবার করোনা আবহে জয়তারা উৎসব অন্যান্য বারের তুলনায় ভাটা পড়েছে। বিভিন্ন মণ্ডপে, চত্বরে বা দু একটি পাড়া পরিক্রমা করা হয় আজ। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন পীযূষ পাণ্ডে জয়তারা সম্পর্কে জানান, আমাদের দুবরাজপুর শহরে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গাপূজার সময় মহাষ্টমীর সন্ধিক্ষণে যে বলিদান হয়, তারপরে একটা জয়তারা নাম দিয়ে আমাদের একটা মিছিল বেরোয় আর কি, যেখানে যাত্রা করে সবাই অস্ত্র নিয়ে একটা শোভাযাত্রার মতো হয়। এর মূল কারণ হচ্ছে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা, এইটাই মূল ছিল। আমরা জানি সেই যখন ওষুধের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়, সেই যুদ্ধে অশুভ শক্তি অর্থাৎ ওষুধদের হারিয়ে দেবতারা যে জয়লাভ করেছিল, সেই জয়োল্লাস যে করেছিল, অস্ত্র নিজে মিছিল করেছিল, সেই থেকেই আমাদের দুবরাজপুর শহরে দুর্গাপুজোয় সেই জয়োল্লাস চলে আসছে।
যে অশুভ শক্তিকে বিনাশ করে, অর্থাৎ যে অসুরদিকে বিনাশ করে দেবতারা আবার স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেইটাই আনন্দ উৎসব যেটা করেছিল তারা দেবতারা, সেই থেকেই আমাদের কিন্তু একটা পুরানো প্রথা চলে আসছে এবং আমরাও ছোটো থেকে এটাই দেখে আসছি। এটা একটা চিরাচরিত প্রথা। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ এখানে তারাও দুবরাজপুর শহরে জয়তারা দেখে এসছে এবং জয়তারা হচ্ছে। এই বছর যেহেতু আমরা জানি বিশ্ব মহামারী অতিমারী করোনার জন্য আমরা প্রত্যেক পূজা কমিটির কাছে দুবরাজপুর প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করেছিলাম, তাতে তারা সাড়া দিয়েছে যে এবার যাতে জমায়েত না হয়, বড় করে মিছিল ঘোরানো না হয়, মন্দির সংলগ্ন এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাতে সব পূজা কমিটি সাড়া দিয়েছে এবং এটা একটা ভালো দিক। কারণ আমরা জানি যে এটা করোনা মানে রাজরোগ, মানুষের সংক্রামক রোগ, এটা কিন্তু ছড়িয়ে পড়ে এখনও দুবরাজপুর শহরেও বেশ কিছু রোগী রয়েছে, যার জন্য আমরা সকলে মিলে এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, আমরা এলাকার দুবরাজপুর শহরের মানুষ সমস্ত পূজা কমিটি মিলে ডিসিশন করেছি যে আমরা জয়িত্রা উৎসবকে সেইভাবে করব না, ছোট্ট করে মন্দির এলাকার মধ্যে সীমাবদ্ধ করে করব এবং আমাদের দোলা বিসর্জন সহ প্রতিমা নিরঞ্জনের যে অনুষ্ঠানগুলো সেগুলো আমরা কাটছাট করব না। আমরা জানি যে আমাদের রথযাত্রা থেকে শুরু করে পয়লা বৈশাখ, মুসলিম ভাইদের ঈদ, মহরম সমস্ত অনুষ্ঠানই এবং দোল থেকে শুরু করে আমরা সব অনুষ্ঠানই ছোটো করে দিয়েছি এই করোনা মহামারীর কারণে। যে আমরা চাই মা দুর্গার আশীর্বাদে আমরা যাতে করোনা মুক্ত হয় ভারতবর্ষ, দুবরাজপুর, পশ্চিমবঙ্গ এবং পৃথিবী, সেটা মায়ের কাছে প্রার্থনা করব এবং তার জন্যই আমরা এই অনুষ্ঠানটাকে ছোট করে দিচ্ছি। অন্যদিকে দুবরাজপুর সেনপাড়া পুজো কমিটির পক্ষ থেকে গণেশ সেন জানান, দুবরাজপুর সেনপাড়ার পুজো কমিটি থেকে বলছি, আমাদের আজকে অষ্টমীর দিন, অষ্টমীর বলিদানের সাথে সাথেই যে অনুষ্ঠানটা আমাদের হয়, যেটা বীরভূমের দুবরাজপুর শহর ছাড়া আর কোথাও হয় না, সেটা হচ্ছে জয়তারা অনুষ্ঠান। আমরা প্রতিবারেই এই অনুষ্ঠানে জয়তারা বলিদানের পরেই আমাদের পাড়ার ছেলেরা মিলে সবাই মিলে আমরা করি, আমরা ওটা শহরটা ঘুরি এবং মণ্ডপে যাই। কিন্তু এবছরের করোনা পরিস্থিতির জন্য আমরা এই অনুষ্ঠান বন্ধ রেখেছি। আমাদের পাড়ার ছেলেরা আমাদের মন্দির সংলগ্ন চত্বরেই একটুকু নাচানাচি করেছে। আমরা কিন্তু এই সরকারি আইন মেনে আমরা এখানে পুজো সম্পন্ন করছি এবং আমরা প্রত্যেককে মাস্ক পরার জন্য ব্যবহার করছি। আমরা নিজেরাও মাস্ক পরি, হাত স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রেখেছি। এইভাবে আমরা এবছর পুজো সমাপন করছি, উদযাপন করছি। আমাদের এই পুজো দীর্ঘদিনের, আমরা ছোটোবেলা থেকে পুজো দেখে এসেছি এবং একই সাথেই বলছি, আমাদের এই জয়তারা অনুষ্ঠান যে কতদিনের পুরাতন আমরা কেউ জানি না। কেননা আমরা জন্ম লগ্ন থেকেই যতদিন আমাদের জ্ঞান হয়েছে ততদিনই আমরা দেখছি যে এই জয়তারা অনুষ্ঠান হয়। কিন্তু একমাত্র এইবারই তার ব্যতিক্রম হলো, বিশেষ করে করোনা পরিস্থিতি এবং সরকারি আইন স্বাস্থ্যবিধি মেনে আমাদের এইটা এবারে আমরা জয়তারা অনুষ্ঠান করলাম না। মন্দিরের মধ্যেই ছেলেরা একটু আনন্দ করলো। লালটু মুখার্জি ও শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বিভিন্ন পুজো মণ্ডপে চলছে মহাষ্টমীর পুজো ও পুষ্পাঞ্জলি। এরই মাঝে মণ্ডপে ঘুরে ডেঙ্গু সচেতনতা বার্তা পৌঁছে দিচ্ছেন সেরিকা বিবির মতো ভিআরপি কর্মীরা। আজ দুপুরে রাজনগরে বিভিন্ন পুজো মণ্ডপে ডেঙ্গু সচেতনতার লিফলেট তুলে দিচ্ছেন আম জনতার হাতে। এদিন সেরিকা বিবি জানান, ডেঙ্গু সচেতনতায় ব্লকে প্রশাসনের নির্দেশেই আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি। তিনি আরও জানান, ওম ব্রহ্মণে বিষয়ে নমঃ মহাদেবো নমঃ। আচ্ছা, কি দিয়ে বেরোচ্ছেন এগুলো? এটা ডেঙ্গু সতর্কতা করার জন্য, সবাইকে সচেতন করার জন্য লিফলেট। এটাতে লেখা আছে ডেঙ্গু জ্বর কিভাবে হয়, ডেঙ্গু মশা কিভাবে হয়, কিভাবে খেলে পরে তার মানে উদ্ধার পাওয়া যায়, সেটা সব লেখা আছে লিফলেটটাতে। সেটা আমাদের ব্লক থেকে প্রত্যেকটি মণ্ডপে দেওয়ার জন্য দিয়েছি। আপনার নাম? আমার নাম সেরিকা বিবি, ভিআরপি সেরিকা বিবি। ওম আধারে লিঙ্গনাভ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। দুর্গাপুজোর মহাষ্টমী তিথিতে সিউড়ির লালকুঠিপাড়া শিব বাবার সেবাশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়।
দীর্ঘ 18 বছর ধরে এই কুমারী পুজো হয়ে আসছে বলে জানান আশ্রমের কর্ণধার জীবন কুমার ভট্টাচার্য। এছাড়াও দুর্গাপুজোর সময় ভক্তদের সেবারও আয়োজন রয়েছে বলে জানান তিনি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি চৌরঙ্গী ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব এবার 41 বছরে পদার্পণ করলো। করোনা আবহে এবার প্রশাসনের কোভিড প্রোটোকল মেনেই মণ্ডপ সাজিয়েছেন ক্লাব কর্তারা। এছাড়াও মানুষের স্বাস্থ্যবিধি ও সচেতনতার বার্তা দেন তারা। রীতিনীতি মেনেই চলছে দেবী অর্চনা। এদিন ক্লাব কর্তারা জানান, ঠিকই আছে, সিস্টেম ঠিকই আছে, ঠিক আছে, অতটা গ্যাঞ্জাম নেই। এর আগে যখন দেখেছি না, তখন তো এই দিকটা যখন পুরোটা একদম বাইকে এবং মানুষে ভর্তি ছিল, একদমই ফাঁকা, ঠিক আছে, সমস্ত মণ্ডপই ফাঁকা আছে। অনেকই মন খারাপ। এই 4টা দিন যা এনজয় করি সেটা সেই তুলনায় এবছর মানে একেবারেই নেই, অনেক কম। সরি, অবশ্যই অবশ্যই আতঙ্ক তো আছেই। আমার নাম তন্ময় মিস্ত্রি। পাশাপাশি সিউড়ি থানার পক্ষ থেকে জানানো হয়, কেমন দেখছেন সপ্তমীর দিন মানুষের ক্লাবরা প্রোটোকল মানছে, কি দেখছেন? মানুষ রাস্তাতে কম আছে, মানুষ আসছে রাস্তাতে, এবং সমস্ত প্যানেলগুলো আমাদের যে গভর্নমেন্টের যে ডাইরেক্টিভস আসছে তারা প্রত্যেকেই মেনেছে, এবং মানুষও প্রত্যেকের মাস্ক এবং স্যানিটাইজার, প্যানেলের সামনেও মাস্ক এবং স্যানিটাইজার রয়েছে, তারা সেগুলো সব মেনেই ঠাকুর মানুষের দেখতে বেরিয়েছে। আর পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজোর আজ মহা অষ্টমী। এই উপলক্ষে বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সকল সাংবাদিক, দর্শক, শ্রোতা, কেবল অপারেটর, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন। মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন। হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন। ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গীকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে।
প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। এখন হাই স্পিড ইন্টারনেট আপনার হাতের মুঠোয়। আপনাদেরই প্রিয় শহর দুবরাজপুরের RCS নেটওয়ার্কে খুব কম খরচে আমরা ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা দুবরাজপুর কামারশাল মোড়ের সন্নিকট, বীরভূম। আমাদের অফিসের মোবাইল নাম্বার 9434581834। এছাড়াও 9932977304, মোতাহার 9563339606, মুন্না। আপনি কি আমাদের চ্যানেলের মাধ্যমে বীরভূমবাসী তথা আপনাদের প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন 9002667504 অথবা 9382624389। নমস্কার, আমি দুবরাজপুর পৌর শহরের চেয়ারপারসন পীযূষ পাণ্ডে আপনাদের কাছে অনুরোধ করছি দুবরাজপুর শহরের সকল পূজা কমিটির কাছে যে এইবার যে মহামারী করোনা ভাইরাস সারা পৃথিবীকে, ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে, এমনকি আমাদের শহরেও যেভাবে এর প্রকোপ পড়েছে, অলরেডি আমাদের শহরে 2 জন মারা গেছে, প্রায় 50 জন এই আক্রান্ত। এই অবস্থায় দাঁড়িয়ে সকলের কাছে, পূজা কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা পূজা প্যান্ডেলে আগত দর্শকদের বলবেন যাতে মাস্ক নিয়ে মন্দিরে ঢোকে এবং স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখে একসাথে যাতে ঠাকুর দেখার জন্য সে গায়ে গা থেকে হুড়োহুড়ি ভিড় না থাকে, এইগুলো মেনটেন করবেন। কেন এটা যদি আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু রোগটা আরও মহামারী আকার নেবে। তাই আমাদেরকে সকলকে সাবধানে থাকতে হবে এবং সেটার একটা গুরুদায়িত্ব আপনাদের পূজা কমিটিগুলোকে নিতে হবে যে আপনারা দর্শকদের, আগত দর্শকদের সেইভাবে অনুরোধ করবেন তারা মাস্ক ব্যবহার করবে, তারা সামাজিক দূরত্ব ব্যবহার করবে, তারা স্যানিটাইজার নেবে এবং আরও যেগুলো আপনাদের অনুষ্ঠান আছে সে সমস্ত অনুষ্ঠানগুলো এবার কাটছাট করবেন, অর্থাৎ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্যান্ডেলে করবেন না। করলে অনেক দর্শক একসাথে গাদাগাদি করে বসে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ক্ষতি হবে। কেন করোনা পেশেন্ট, কালকেও দুবরাজপুর শহরে 4 জন করোনা পেশেন্ট পজিটিভ হয়েছে। তাই সকলের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনারা নিজে ভালো থাকতে, আপনার পরিবারকে ভালো থাকতে, সমাজকে ভালো রাখতে এই নিয়মগুলো মেনে চলবেন। অর্থাৎ গাদাগাদি ভিড় যাতে না হয়, সকলে মাস্ক ব্যবহার করে, সকলে স্যানিটাইজার ব্যবহার করে এবং ঠাকুর দেখার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রাখে। এই ব্যাপারগুলো অবশ্যই দেখবেন। এটা আপনাদের কাছে আমার সকাতর অনুরোধ থাকলো দুবরাজপুর পৌরসভার চেয়ারপারসন হিসাবে। বীরভূমের একমাত্র অনলাইন ও টিভি চ্যানেলে আপনার গ্রামের বা শহরের এবং বাড়ির পুরাতন দুর্গাপুজো হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দেবে আমাদের টিভি চ্যানেল বীরভূম RCTV। হেঁটে নয়, নেটে দেখুন প্রত্যন্ত গ্রামের সেরা দুর্গাপূজাটি। যারা এই পূজা দর্শকদের মাঝে পৌঁছে দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9002667504 অথবা 9382624389। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম পর্যবেক্ষক হিসাবে আগামী শারদীয়ার উৎসবমুখর দিনগুলিতে কোভিড-19 সমস্ত বিধিনিষেধকে মেনে অসম্প্রীতি বজায় রেখে
অংশগ্রহণের আহ্বান জানিয়ে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমি সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সাঁইথিয়া শহর তৃণমূলের সকল বাসিন্দাদেরকে আগামী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। এই পুজোর কটা দিন যাতে সাঁইথিয়ার সকল মানুষ, আপামর জনসাধারণ ভালোভাবে থাকে, সুখে থাকে, ভালো থেকে কাটাতে পারে। কোভিড-19-এর যে প্রকোপ ভারতবর্ষ, বিশ্ব তথা পশ্চিমবাংলা জুড়ে আছে, সেটা যাতে কাটিয়ে উঠতে পারে। মা দুর্গার আশীর্বাদে যাতে আমরা এই করোনাকে ধ্বংস করে আবার নতুনভাবে চলতে পারি। সকল সাঁইথিয়াবাসী ভালো থাকুক, সুখে থাকুক, এই কামনা করি। আমি প্রভাত চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য এবং দুবরাজপুর বিধানসভার বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে দুবরাজপুরবাসীর কাছে অতিমারি সম্পর্কে আমি একটা বার্তা দিতে চাই। আগামী দিনে এই করোনা পরিস্থিতিতে অযথা ভিড় এড়িয়ে চলুন, মাস্ক পরুন, সতর্ক থাকুন, ভিড় সৃষ্টি করবেন না, জটলার মধ্যে যাবেন না, আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। আমরা আস্তে আস্তে মুক্তির পথে এগোচ্ছি এবং তাতে আপনারা সামিল হন, সাহায্য করুন। আগামী দুর্গোৎসব, কালী পূজা, দীপাবলি, ছট পরব উপলক্ষে দুবরাজপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি বলি, তমসো মা জ্যোতির্গময়। এই বাংলাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসো, সমস্ত দিশাহীন মানুষকে দিশা দেখাও, আলোর পথে নিয়ে এসো। বাংলাকে, অন্ধকার আচ্ছন্ন বাংলাকে আলোর দিকে আনার জন্যে উদ্যোগ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তার সঙ্গে সহযোগিতা করুন। আসুন আমরা সকলে বলি, বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা এগোবে, বাংলাকে আগামী দিনে মুক্তির পথ দেখাবে নরেন্দ্র দামোদর দাস মোদী। শুভ মুহূর্ত, শারদার একটা মহামারী চলছে, আর সেই মুহূর্তে শারদা উৎসব। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে যেভাবে সচেতনতার বার্তা দিয়েছে, আমরা ভীষণভাবে গর্বিত। আজকে প্রত্যেকটা দুর্গা মন্দিরে মন্দিরে মানুষের দূরত্ব বা দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, এটা যেমন প্রত্যেকের দায়িত্ব। তাদের সামাজিক সুরক্ষা পাবে, মানুষ শান্তিতে বসবাস করুক, সুস্থ খাওয়া, ভালো খাওয়াক, এটা আমরা বাংলার মানুষ চাই। আর আমরা সাঁইথিয়া ব্লক থেকে আমরাও আশা করি আমরা প্রত্যেকটা মন্দিরের মানুষের কাছে আমরা কিছু মাস্ক দেবো, তাতে যেন মানুষের সঙ্গে মানুষের একটা দূরত্ব বজায় রেখে মানুষ মানুষের সঙ্গে কাজ করতে পারে, আর মানুষের যেন একটা সুসম্পর্ক থাকে প্রত্যেকের কাছে। আজকে বাংলার যে একটা সত্যি মানে সম্প্রীতির বাংলা, এটাই আমাদের গর্ব। এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা একসঙ্গে কাজ করি। আজ কাজ করতে পেরে আমরা এই শক্তিটা আমাদের ভালো দাও, এটা আমাদের সাঁইথিয়াবাসী, বীরভূমবাসী সকলের পুজোয় যেন ভালোভাবে কাটুক, এটাই আমি আশা করি। আজ মহাষ্টমী, দুর্গাপুজোর যে 4 দিন ধরে পুজো চলে তার আজ দ্বিতীয় দিন, অর্থাৎ মহাষ্টমী। এই দিনটিকে খুব নিয়ম মেনে হিন্দুরা পালন করে, কারণ এই মহাষ্টমী বলিদান হয়। আমাদের দুবরাজপুর শহরে একটা চিরাচরিত প্রথা ছিল, আমাদের যেটা জয়তারা উৎসব বলে, কিন্তু আমরা পৌরসভার পক্ষ থেকে, দুবরাজপুর থানার পক্ষ থেকে সকল
পূজা কমিটিকে আমরা অনুরোধ করছি যে এবার যেন জয়তারা উৎসব রাস্তায় না নামে মন্দিরের মধ্যে হয়, কেননা রাস্তায় নামলে যেমন মানুষ যা জয়তারা করবে তারাও একসাথে সমবেত হবে, পাশাপাশি প্রচুর মানুষ রাস্তায় নেমে এই জয়তারা দেখে এই করোনার পরিবেশের জন্য যাতে আমরা করোনা মুক্ত থাকতে পারি তার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। আমরা আজকে মহাষ্টমীর দিন জয়তারা আর কিছুক্ষণ পরেই হওয়ার কথা, 11:30 নাগাদ বলিদানের সময় সে মহা সন্ধিক্ষণ, এবং প্রত্যেকটা পুজো কমিটি কথা দিয়েছে তার রাস্তায় জয়তারা বার করবে না, তারা মণ্ডপের মধ্যে হয়তো 2-5 মিনিট যেটা প্রথা সেটাকে মেনে আবার মন্দিরে থাকবে। অর্থাৎ আমরা দুবরাজপুরের যে চিরাচরিত প্রথা সেটা থেকে এবার একটু দূরে থাকব। যেভাবে আমরা বসন্ত উৎসব বা রথযাত্রা, ঈদ, মহরম, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান যেভাবে আমরা খুব সংযতভাবে ছোট করে দিয়েছি এই করোনার জন্য, আমরা আজকে মহাষ্টমীর দিন সেইভাবে আমরা আজকের দিনটি পালন করব, উৎসব করব, আনন্দ করব, কিন্তু আমরা এই করোনার থেকে যাতে আমরা সকলে ঠিক থাকি তার জন্য সরকারি আইন মেনে আমরা এই আজকের অনুষ্ঠানগুলি করব। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শহর সহ বিভিন্ন এলাকায় আজ দেবী দুর্গার মহাষ্টমীর পুষ্পাঞ্জলি প্রদান করেন ভক্তরা। সামাজিক রীতিনীতি ও কোভিড প্রোটোকল মেনেই এদিন পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পাশাপাশি সদাইপুর থানার চিনপাই গ্রামে 250 বছরের দুর্গাপুজোর আজ মহাষ্টমী নিয়মনীতি মেনেই পালিত হয়। কোভিড প্রোটোকল মেনে ক্লাব কর্তারা পুজোর আয়োজন করেছেন। এদিন ক্লাব কর্তারা জানান, শ্রী দুর্গা মাতা পূজা কমিটির পক্ষ থেকে আমি দীনবন্ধু চট্টোপাধ্যায় বলছি। আমাদের 200 বছরের পুরনো পুজো, আনুমানিক 200 বছর। তো আমাদের যে পুজোতে 3 দিন অন্নের ভোগ হয় এবং অন্নের ভোগ যেমন হচ্ছে, অন্য বছর যে বসে খাওয়ানোর ব্যবস্থা থাকে সেটাকে এবছর না রেখে করোনার পরিস্থিতির জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে প্রসাদ হাতে হাতে বিতরণ করে দিচ্ছি। যারা ঠাকুর দেখতে আসছে তাদের ক্ষেত্রে কি নিয়ম করেছে? যারা ঠাকুর দেখতে আসে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে এবং তাদেরকে মাস্ক বিলি করা হচ্ছে এবং হাতে পুরো স্যানিটাইজ করার পর তাদেরকে মন্দিরের যে প্রবেশের যে সেটা করছে। তারপর তারা যে আউট গেট আছে একদিকে হচ্ছে আউট, আরেকদিকে সেইভাবে বেরিয়ে যাচ্ছে। সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেছে? সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। সরকারি যে সমস্ত নিয়ম আছে, বিধিনিষেধ, সবই আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আপনার নাম? আমার নাম দীনবন্ধু চট্টোপাধ্যায়, চিনপাই দুর্গা মাতা পূজা কমিটির কমিটির সদস্য। দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সদয়পুর থেকে গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসি টিভি। খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর বরজোর গ্রামের দুর্গাপুজো আজ প্রায় 250 বছর আগে শুরু হয়। রায় পরিবারের সদস্যরাই এই পুজোর সূচনা করেন নিজেদের ব্যয়ে। পুজোটি মাঝে 10 বছর বন্ধ থাকার পর কৃষ্ণপুর গ্রামের ইন্দুভূষণ পালের উদ্যোগে পুনরায় এই দুর্গাপুজো শুরু হয়। তারপর থেকে এখনও পর্যন্ত চলছে এই পুজো। বিগত কয়েক বছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার তা স্থগিত রাখা হয়েছে। আত্মীয় স্বজনদেরও আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে বীরভূম আরসি টিভিকে কৃষ্ণপুর গ্রামের প্রবীণ ব্যক্তি পদ্মলোচন ঘোষ জানান, 250 বছর আগে দুর্গাপুজো জমিদার আমল থেকে রায়জার জমিদার ছিল, সেই জমিদারের প্রথাগুলো তার জমিদার রায় থেকে তারপর জমিদার মশা উচ্ছেদ হয়ে যায়, তারপর সেটা আমরা পুজো বন্ধ করে দেয়। তারপরে পূজা বন্ধ হওয়ার পরে পূজাটা প্রায় চেষ্টা করে শেষে দিকে চাঁদা আদায় করে পুজোটা হয়। তারপর আমরা সার্বজনীন পূজা আমরা চাঁদা আদায় করে পুজোটা করতাম। আজ 2 বছর ধরে সরকারি প্রচেষ্টায় এই পূজাটা হচ্ছে, কিন্তু আগে নানা রকম অনুষ্ঠান হতো। এবছর করোনার জন্য অনুষ্ঠান করা হয়নি এবং সব করোনার আইন সূত্র মেনে কাজ হচ্ছে। মাস্ক পরে থাকে এবং ডিস্টেন্স করে থাকে। এই গ্রামে বাড়ি? এই গ্রামে বাড়ি? আমার এই গ্রামে বাড়ি।
ধন্যবাদ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। গতকাল সিউড়ি 2 নম্বর ব্লকের হাটজন বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। ওই এলাকায় 2টি বুথে 200টি দুস্থ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেন তৃণমূল নেতৃত্ব। জানা যায়, এই এলাকার একটি বড় অংশের মানুষ ট্রেনে হকারি করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু লকডাউনের সময় থেকে ট্রেন বন্ধ থাকায় তারা আর্থিক সংকটের মুখোমুখি হন। তাই তাদের কথা ভেবে এমন উদ্যোগ বলে জানান তৃণমূল নেতৃত্ব। আমাদের হাটজন বাজার তৃণমূল কংগ্রেস কমিটি 2টো বুথ, ওই 2টো বুথের সভাপতি এবং দলীয় সদস্যরা এই বস্ত্র বিতরণের আয়োজন করেছে। সেই আয়োজনে এলাকায় প্রায় 200টা পরিবারের 200 গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে। এখানে তো প্রায় দিন আনে দিন খাওয়া মানুষ থাকে। এখানে প্রায়ই কলোনির মানুষ। পশ্চিমবঙ্গে যেমন লকডাউনের সময় থেকে অনেকেই বসে আছে, এখানে বহু মানুষ খুব অসহায় অবস্থা আছে, কারণ এখানের প্রায় 50 থেকে 80 জন লোক ট্রেনে হকারি করে। সে হকার দীর্ঘদিন থেকে ট্রেন বন্ধ, এখানে হকারের ব্যবসা চলে না, তারা সবাই ঘরে বসে আছে, একবেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এছাড়াও এলাকায় বহু গরিব মানুষ আছে যাদের খুব কষ্টের মধ্যে দিন চলছে। সেই কথা ভেবে যাতে গরিব মানুষরা যে একখানা করে কাপড়, শাড়ি বা অন্যান্য জিনিস দেওয়া হচ্ছে, যাতে এলাকার গরিব মানুষরা একটু আনন্দিত হয়, উপকৃত হয়, এই ভেবেই তৃণমূল কংগ্রেস বুথ কমিটি হাটজন বাজার কলোনির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ দিয়ে এই ব্যবস্থাপনা করা হয়েছে। প্রায় 200 জনকে দেওয়া হচ্ছে। এটা বুথ হচ্ছে 227-28, বুথ নম্বর 227-28। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর সংহতি ক্লাবের দুর্গাপুজো এবার 31 বছরে পদার্পণ করলো। একসময় প্যান্ডেলে পুজো হলেও বহু বছর ধরে মন্দিরে পুজো হয়ে আসছে। একচালার দুর্গা প্রতিমা পিতলের অস্ত্র দিয়ে সাজানো হয়েছে, শুধুমাত্র রীতি মেনেই পুজো হচ্ছে। করোনা আবহে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, করোনা আবহে সরকারি ও আদালতের বিধিনিষেধ মেনেই তারা পুজো করছেন। এছাড়াও দর্শনার্থীদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে বলেই জানান ক্লাব কর্তারা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রাজনীতি দলের সদস্যরা বুক স্টল দেন। মুরারই ও পাইকপাড়া সিপিআইএমের এরিয়া কমিটির উদ্যোগে ভাদেশ্বর বাসস্ট্যান্ডে মার্কসীয় বুক স্টল উদ্বোধন করা হয় গতকাল। জেলা সিপিআইএম নেতা সঞ্জীব বর্মন এই বুক স্টলের উদ্বোধন করেন। তিনি ছাড়াও এদিন 2 এরিয়া কমিটির সদস্য, নেতা ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌর এলাকার বিজেপির পক্ষ থেকে একটি বুক স্টলের উদ্বোধন করা হয় পুজো উপলক্ষে। ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বিভিন্ন মনীষীদের বই রয়েছে বলেই জানা যায়। এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার বিজেপি শহর সভাপতি সন্দীপ আগরওয়াল জানান, স্টল খুলেছেন, কাঁধে কাঁধে বই রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি বুক স্টলে দীনদয়ালজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নরেন্দ্র মোদী, বিবেকানন্দ, সমস্ত মনীষীদের আমাদের এই বুক স্টলে বই আছে। আমরা এই দুবরাজপুর শহরমণ্ডলের কার্যকর্তা সবাই মিলে বুক স্টল করেছি। এই বুক স্টলে করার উদ্দেশ্য যুব সমাজকে আমরা জাগ্রত করব, এমন আগামী যুব সমাজ যে পথে এগোচ্ছে সে এই বইগুলো পড়ে তাদের জ্ঞান বুদ্ধি বাড়বে। আপনার পরিচয়? আমার পরিচয় দুবরাজপুর শহরমণ্ডলের সভাপতি সন্দীপ আগরওয়াল। সন্তোষ পাল ও কাজল দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।